ऐसे एक लड़का है जो कि आजकल सोशल मीडिया पे बहुत वायरल हुआ है। अच्छा। और मैं भी उसका फैन हूँ। मैं चाहूंगा कि मैं सबसे मिलवाऊं उसको। जी प्लीज मिल तो लेंगे, लेकिन एक वीडियो भी है जो मैं आपको दिखाना चाहता हूँ, आइए देखते हैं। नमस्कार सर। नमस्कार मैडम। नमस्ते। आपके नाम क्या है? স্যার ম্যাডাম আমার নাম আদিত্য বাউল। अरे वाह। कहाँ से हो आप सर? আমি এসেছি অনেক দূর নদিয়া ছোট্ট একটি গ্রাম থেকে। আজকে আপনাদের সামনে এই আইডল মঞ্চে। वाह आहा इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। कितने साल के? আমার বয়স ম্যাডাম মাত্র 5 বছর। काम क्या करते हैं आप? আমি আর কি কাজ করব, আমি এখানে ওখানে ঘুরে ঘুরে মানুষকে সুন্দর সুন্দর গান উপহার দিই। আমি আর কি করব বলুন, আমি এখানে ওখানে ঘুরে ঘুরে মানুষকে আনন্দ দিই, খুব সুন্দর সুন্দর গান উপহার দিই। আর এছাড়া আমি আর কিছুই করি না। क्या बात है। गाना सीखे हो? আমি অনেক ছোটবেলায় একটি গুরুর কাছ থেকে গান শিখেছিলাম, কিন্তু আর কোনোদিনও শেখা হয়নি। क्यों ऐसा? আমি যেই গুরুর কাছে গান শিখতাম সেই গুরু আমাদের মধ্যে আর নেই। সে এই জগতের মায়া নিঃশ্বাস ত্যাগ করে চলে গেছে। তারপর থেকে ম্যাডাম আর কখনোই গান শেখা হয়নি। तेरे को गाना अच्छा गाना पड़ेगा बेटा। হ্যাঁ স্যার ম্যাডাম, আমি চেষ্টা করব আপনাদের একটি সুন্দর গান উপহার দেওয়ার। आप यहाँ क्यों आए हैं? আজকে আমি আইডল মঞ্চে এসেছি আমাদের শ্রদ্ধেয় শিল্পী বিজয় সরকারের একটি আইডল মঞ্চে গান তুলে ধরার জন্য। ओह लवली। এই গানটি শুনে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ গানটি শুনে কেঁদে ফেলেছিল। এই গানটি হলো আমাদের জীবনের একটি গান। अच्छा। কেননা আমাদের শ্রদ্ধেয় শিল্পী বিজয় সরকারের গান সব কাল জয়ী গান। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। তার এই গানের সঙ্গে বাস্তবে মিল থাকবে। बिल्कुल बिल्कुल। তাই তো স্যার ম্যাডাম আমাদের বাড়ি গাড়ি সোনা দানা টাকা পয়সা সব এখানেই পড়ে রবে। आप प्लीज मत रोइए। आपको इस दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। তখন তার এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। राइट। স্যার ম্যাডাম আজকে আমি এই ধরনের একটি গান তুলে ধরবো, আপনারা শুনবেন, খুবই ভালো লাগবে। দেখবেন কখন চোখের কোণায় জল চলে আসবেন কখনোই বুঝতে পারবেন না। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियाँ डिजर्व करती हो। तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। তাই আমি তো প্রথম এত বড় আইডল মঞ্চে এসেছি। আজকে আমি অনেক স্বপ্ন আশা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना, और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আর তোমরা সবাই আমাকে একটু প্রাণ ভরে আশীর্বাদ করবে যেন আমি সবাইকে সুন্দর সুন্দর গান উপহার দিতে পারি আর আমি যেন বড় হতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार তাদের সবাইকে প্রণাম জানি, আমাদের শ্রদ্ধেয় শিল্পীকে প্রণাম জানি। আমি আমার গান শুরু করছি। নমস্কার। आज पूरा देश तुम्हें देख रहा है और मुझे पता है कि सबकी दुआएं अभी ना आपके ऊपर है। एवरीबडी सिंग विनीत टू गा दे, विनीत टू गा दे, विनीत टू गा दे। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो गा।
অনুদান চক্রবর্তী সময়টা কাটাবো। তো আমাদের যতই টাকা পয়সা বাড়ি গাড়ি থাকুক না কেন, শেষের দিনে কিন্তু হরিনাম ছাড়া কোনো গতি নেই, তা আমরা সকলেই জানি, তাই না? তাই কি বলছে? কবে আমার তীরে ফিরাবি না ধীরে ধীরে পাইয়া রে, ওরে আমার জীবন নদী নাইয়া রে। জয় জয় সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাই বিজয় বাবু বলেছে, বের হয়েছি সেই না ভোরে ধরণী ধরে, খেলা করে বেলা গেল দয়াল তোমাকে ভুলে। বের হয়েছি সেই না ভোরে ধরণী ধরে, খেলা করে বেলা গেল দয়াল তোমাকে ভুলে। আমি পারঘাটাতে এসে আপনার রইয়াছি দাঁড়াইয়া রে, ওরে আমার জীবন নদী নাইয়া রে। ষোলো আনা কপিলয়ে করেছি জমায় স্বর্ণ খরচ বেশি দয়াল হয়েছে আমার। ষোলো আনা কপিলয়ে করেছি জমায় স্বর্ণ খরচ বেশি দয়াল হয়েছে আমার হিসাবেরা বাইরে বাকি রেখেছে লাইয়া রে, ওরে আমার জীবন নদী নাইয়া রে। তাই আজকে আমরা সকলে পৃথিবীতে এসেছি, তাই না? তাই আমাদের সকলকেই কিন্তু আবার যেতে হবে পৃথিবী ছেড়ে। তাই বিজয় বাবু বলেছে, এই পৃথিবী যেমন আছে তেমনই
মরে যাবে, তাই না? তাই সকলকে কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই বিজয় বাবু বলেছে, জয় জয় শ্রীরাম প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। সাথী যারা গেছে তারা আমাকে ফেলিয়া, একাই আমি রইলাম পরে দয়াল পারঘাটায় দাঁড়াইয়া। সাথী যারা গেছে তারা আমাকে ফেলিয়া, একাই আমি রইলাম পরে দয়াল পারঘাটায় দাঁড়াইয়া। ও তুমি আসবে কবে আমায় নিতে বাঁশুরি বাজাইয়া রে, ওরে আমার জীবন নদী নাইয়া রে। তাই আমরা কর্মগুণে অপরাধের ফলে আমরা কত কিছু হারিয়ে ফেলি, তাই না? বাবা মা ভাই বোন সন্তান সবই হচ্ছে আমাদের কর্মগুণে আমরা হারিয়ে ফেলি। তাই পাগল বিজয় সরকার বলেছে, বিজয় বলে এমনি করে ফেলাইছি হারাইয়া, কবে এসে কাঁদে বন্ধু আমার
हिस्टोरिक, आउटस्टैंडिंग। लेकिन क्या गाते हो तुम? इतना एफर्टलेस है, इतना दिल से निकला हुआ परफॉर्मेंस है, क्या टोनल क्वालिटी है, क्या एक्सप्रेशन है, क्या एटीट्यूड है, क्या स्टाइल है। HR आपकी यस है? मेरी तो बिल्कुल यस है। अनुजी? थैंक यू सर। यस? मेरी तो जबरदस्त